আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল অফ ফিনান্স। প্রিন্সিপাল অফ ফিনান্স বিবি অনার্স ফার্স্ট ইয়ার একটি সাবজেক্ট। আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিনান্সের টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারটি আলোচনা করতে যাচ্ছি। টাইম ভ্যালু অফ মানির আজকের আমাদের আলোচনার টপিকস হচ্ছে এফেক্টিভ ইন্টারেস্ট রেট। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এফেক্টিভ অথবা নমিনাল ইন্টারেস্ট রেট, প্রকৃত সুদের হার বা স্বাভাবিক সুদের হার। তো প্রথমে আমরা একটু বুঝি প্রকৃত সুদের হার কি। একটি নির্দিষ্ট সুদের হার যখন এক বছরে একাধিকবার সুদ প্রদান করা হয়, তখন প্রকৃতপক্ষে যে বর্জিত হারে সুদ পাওয়া যায় সেটাই হচ্ছে প্রকৃত বা কার্যকরী সুদের হার। সেটাই হচ্ছে প্রকৃত বা কার্যকরী সুদের হার। অর্থাৎ যখন কোন একটি সুদ যখন বছর একাধিকবার সুদ প্রদান করা হয়, তখন সেই সুদ প্রকৃত এবং বর্ধিত হারে যে সুদ পাওয়া যায় তাকে বলা হয় প্রকৃত সুদের হার। যেমন বলতে পারি, বছরের শুরুতে যদি একবার সুদ প্রদান করি এবং সুদের হার যদি বছরের শুরুতে যদি একবার সুদ প্রদান করি এবং সুদের হার যদি 10% হয়, তখন প্রকৃতপক্ষে আমরা সুদ পাবো 10%। এবং যদি বছরে যদি দুইবার সুদ প্রদান করা হয়, তখন 10% এর সুদের পরিবর্তে তা বৃদ্ধি পেয়ে হবে আমাদের 10.25%। আবার যদি বছরে 4বার সুদ প্রদান করা হয়, সুদের হার যদি 10% থাকে, তখন আমরা সুদ পাবো 10.38%। আবার যদি সুদ যদি 12 বার প্রদান করা হয়, তখন 10% সুদে আমরা সুদ পাবো 10.47%। এই যে আমরা যে বর্ধিত হারে সুদ পাচ্ছি, মূলত পক্ষে সেটি হচ্ছে প্রকৃত বা কার্যকরী সুদের হার। মূলত পক্ষে সেটি হচ্ছে প্রকৃত বা কার্যকরী সুদের হার। এখন আমরা প্রকৃত বা কার্যকরী সুদের হারের সূত্রের সাথে একটু পরিচিত হই। প্রকৃত বা কার্যকরী সুদের হারের সূত্র হচ্ছে 1 + 1 ডিভাইডেড বাই m হোল m - 1। EIR সমান এফেক্টিভ ইন্টারেস্ট রেট m ইকুয়াল টু নাম্বার অফ কম্পাউন্ডিং I ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার। তো একটি অঙ্ক আমরা এখানে সেট করছি, অঙ্কটি একটু পড়ি। ক্যালকুলেট দ্য এফেক্টিভ ইন্টারেস্ট রেট ফ্রম দ্য ফ্লোয়িং ইনফরমেশন: ইনিশিয়াল ডিপোজিট টাকা 25,000 টাকা, nominal interest rate 12%, future value 40,150 টাকা, mode of compounding quarterly. Here compounding means 4 times.
Here compounding means 4 times. The interest is paid in a year 4 times. That means quarterly. So EIR, effective interest rate, EIR effective interest rate, so 1 plus I divided by M whole M minus 1. So here EI সমান effective interest rate. এটা আমাদের requirement. এবং I equal to rate of interest সমান আমাদের অঙ্কে rate of interest দেওয়া আছে 12%. তো আমরা এখানে লিখি 12% সমান 0.12. M equal to quarterly সমান 4 times. তো আমরা আমাদের অঙ্কের সবগুলো এলিমেন্টই পাইলাম। এখন আমরা মানগুলো বসাই দিয়েছি। 1 প্লাস I equal to 0.12, M equal to 4, এখানে 4 minus 1 সমান 1 প্লাস, যদি ভাগ করে দেই আমাদের হয় 0.03 উপরে 4 minus 1 সমান 1.03 হোল 4 minus 1 সমান এটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন হয় আমাদের 1.125508 minus 1 সমান 0.125508 সমান শেষে 100 দিয়ে কি করতে হইব, গুণ দিতে হইব, যেহেতু ইন্টারেস্ট রেট 52.55%, 52.55%। তো আমাদের নর্মাল ইন্টারেস্ট রেট ছিল 12%, কিন্তু এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট তা বৃদ্ধি পেয়ে হয়েছে কত, 12.55%। এই জন্যই সংজ্ঞাতে বলা হয়েছিল একাধিকবার সুদ প্রদান করলে তখন প্রকৃতপক্ষে যে বর্ধিত হারে সুদ পাওয়া যায় সেটি হচ্ছে কার্যকরী সুদের হার। অর্থাৎ 12%-এর চেয়ে যে বেশি পাইলাম আমরা 12.55%, অর্থাৎ 0.55% যে আমরা বেশি পাইছি, এটাই বলা হইতেছে কি এফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো এখন আমরা আরেকটি প্রবলেমে চলে যেতেছি। তো প্রবলেমটা আমরা পড়তেছি, the investment rate of the saving accounts of the Dutch Bangla Bank is 10% per annum. Calculate the effective interest rate of the bank if the interest is calculated first is quarterly and second is monthly. So we know আমরা জানি রিকোয়ারমেন্ট এটা লিখি, কোয়ার্টারলি কম্পাউন্ডিং, quarterly compounding. So we know EIR সমান 1 plus
I divided by m উপরে m minus 1. তো here EIR effective interest rate সমান সমান হোয়াট, এটা আমাদের বের করতে হইব। m সমান সমান নাম্বার অফ কম্পাউন্ডিং। Number of compounding quarterly means 4 times. I সমান সমান rate of return। এখানে আমার রেট অফ রিটার্ন দেওয়া আছে 10% সমান সমান 0.10। এখন আমরা মানগুলো এখানে বসাই দিয়েছি 1 প্লাস 0.104 উপরে 4 মাইনাস 1 সমান সমান 1 প্লাস 0.025 4 minus 1 সমান সমান 1.025 ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার 4 minus 1 সমান সমান এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা আসে 1.103812 minus 1 সমান সমান 0.1038 সমান সমান 10.38%। অর্থাৎ আমাদের অতিরিক্ত বা কার্যকরী ভাবে আমরা সুদ পাচ্ছি যদি কোয়ার্টারলি কাউন্ট করা হয় 10.38%। এখন আমরা চলে যাচ্ছি রিকোয়ারমেন্ট বিতে। রিকোয়ারমেন্ট বিতে বলা হয়েছে মান্থলি কম্পাউন্ডিং। Monthly compounding. So we know EI সমান সমান 1 plus I by M whole M minus 1. Here EIR সমান সমান effective interest rate M সমান সমান number of compounding তো এখানে নাম্বার অফ কম্পাউন্ডিং মান্থলি বলছে, মান্থলি বললে 12 টাইমস এবং I সমান সমান রেট অফ রিটার্ন সমান সমান 10.10। এখন আমরা মানগুলো বসাই দিতেছি 1 প্লাস এখানে আমার 0.10 এখানে হলো 12 M হইল গিয়ে 12 মাইনাস 1
সমান সমান 1 প্লাস এটা যে ভাগ করে দেই, ভাগ করলে আমাদের রেজাল্ট আছে 0.0083333 হোল 12 মাইনাস 1 সমান সমান 1.0083333 হোল 12 মাইনাস 1 সমান সমান এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আমরা আসে 1.104713 মাইনাস 1 সমান সমান 0.1047 সমান সমান 10.47%, 10.47%। তো আমাদের মান্থলির ক্ষেত্রে কম্পাউন্ডিং মান্থলির ক্ষেত্রে আমাদের ইআইআর এফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে 10.47%। তো আজকের লেকচারে আমরা শিখলাম টাইম ভ্যালু অফ মানির এফেক্টিভ আর নর্মাল ইন্টারেস্ট রেট প্রকৃত সুদের হার, এবং শিখলাম ইআইআর এর সূত্র। একটা প্রবলেম শিখলাম এবং আরেকটা প্রবলেম, দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এটা আজকে শিখলাম। তো আমাদের আজকের টাইম ভ্যালু অফ মানির ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।